বেনজির আহমেদ ২০২৪ সালে দেশ ছাড়ার পর থেকেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্নীতি, সম্পদের পাহাড়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সবকিছুর মাঝে হঠাৎ খবর আসে সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুবাইয়ের আদালতে যদি তিনি জামিন পেয়ে যান তাহলে কি হবে? বাংলাদেশ কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি আইনের জটিলতায় আবারও পিছিয়ে যাবে পুরো প্রক্রিয়া? দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেফতারের খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে গ্রেফতারের খবর যতটা আলোচিত, তার চেয়ে বেশি আলোচনায় এসেছে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। আইন বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের আদালতে হাজির করার পর বেনজির আহমেদের আইনজীবীরা জামিনের আবেদন করতে পারেন। যদি আদালত জামিন মঞ্জুর করে, তাহলে তিনি কারাগার থেকে মুক্তি পেলেও দেশ ছাড়ার অনুমতি নাও পেতে পারেন। আদালত তার ওপর ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এরপর শুরু হবে আসল লড়াই। বাংলাদেশ সরকারকে আদালতে জমা দিতে হবে গ্রেফতারি পরোয়ানা, মামলার কাগজপত্র, অভিযোগের নথি এবং আদালতের আদেশ সহ বিভিন্ন আইনি দলিল। সংযুক্ত আরব আমিরাতের আদালত তখন 4টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করবে। প্রথমত, বাংলাদেশের যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেটি ইউএই আইনীয় অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। দ্বিতীয়ত, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। তৃতীয়ত, নথিপত্র ও আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা। এবং চতুর্থত, কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে কী ধরনের সমঝোতা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, বেনজির আহমেদ দুবাইয়ের একজন বিনিয়োগকারী এবং সেখানে বৈধ আবাসিক মর্যাদাও থাকতে পারে। যদি তার আইনজীবীরা আদালতে প্রমাণ করতে পারেন যে তিনি দীর্ঘদিনের বৈধ বাসিন্দা এবং ইউএইতে কোনো অপরাধ করেননি, তাহলে তার পক্ষে আইনি লড়াই আরও শক্তিশালী হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বিনিয়োগকারী হওয়া বা গোল্ডেন ভিসা থাকা প্রত্যর্পণ ঠেকানোর নিশ্চয়তা নয়। সবকিছু নির্ভর করবে আদালতের সিদ্ধান্ত এবং বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার উপর। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ইউএই সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এর আগে দুবাই থেকে একাধিক আসামিকে দেশে ফিরিয়ে আনার নজির রয়েছে। তাই বেনজির আহমেদের ক্ষেত্রেও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন নাকি জামিন নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন, সেই উত্তর এখন দুবাইয়ের আদালত এবং দুই দেশের কূটনৈতিক তৎপরতার হাতেই। দুবাইয়ের আদালতে বেনজির আহমেদের জামিন আবেদন গৃহীত হবে কিনা, আর বাংলাদেশ কত দ্রুত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয় বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব, নাকি দীর্ঘ আইনি জটিলতায় আটকে যাবে পুরো প্রক্রিয়া? কমেন্টে আপনার মতামত জানান।